তাহলে এই যে আমরা গলায় তুলসীর মালা নেই কেন না, গলায় তুলসীর মালাটা নেওয়ার কারণ হলো আমাদেরকে এই তুলসীর মালা গোবিন্দের চরণে পাইয়ে দেবে। আর যখন আপনি অসৎ কাজ করতে যাবেন দেখবেন এই মালার গুণে আপনার কিন্তু বোধ হবে। কেন? মালার কাজটাই হলো এটাই, মালার কাজটাই এটাই। আপনি চুরি করবেন দেখবেন এই মালাটা প্রতিবাদ করে, হ্যাঁ রে তুই চুরি করছিস, এটা ভালো করছিস তো না খারাপ করছিস, নিজের বিবেক জাগ্রত হয়ে আপনাকে বলবে। শুধু তাই নয়, এই গলায় তুলসীর মালা নিয়ে একাদশী করতে হয়। তো একাদশী সবাই করেন তো? হ্যাঁ করেন না? এ মা সর্বনাশ, একাদশী করেন না আপনারা? তবে একটা কথা বলি, এই যে চৈত্র মাসের একাদশী আছে এটা কিন্তু বড় একাদশী, খুব ভালো। এই একাদশী যদি করতে পারেন আপনাদের কত পাপ থেকে উদ্ধার হয়ে যাবেন জানেন? কত পাপ থেকে আপনারা উদ্ধার হয়ে যাবেন। তাই এই একাদশী মানে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীটাকে বলা হয়েছে পাপ ও মোচনীয় একাদশী। কি বললাম? পাপ মোচনীয় একাদশী। তাহলে মায়েরা এই একাদশী থেকে যদি কেউ একাদশী একনিষ্ঠে মানে নিষ্ঠাচারে যদি কেউ পরিচালনা করেন মানে ব্রতটা যদি কেউ রাখেন তাহলে আপনার পাপ কোন কোন পাপ থেকে উদ্ধার? ভ্রূণ হত্যা, মাতৃ হত্যা, গুরু পাপ, পিতৃ পাপ, অনেক ধরনের তো আমাদের পাপ করি নাকি? আমরা সবাই সৎ মানুষ? সবাই সৎ? সৎ নয়। পাপ তো যে কারণে করছি নাকি? এই যে পাপ, এই পাপ থেকে কিন্তু আমরা সবাই উদ্ধার হয়ে যাব যদি এই পাপ মোচনী একাদশী করেন। আস্তে কথা নয় মায়েরা, একটু এই জায়গাটা শুনে নিন, তারপর আমি লীলায় চলে যাব। এই জায়গাটা শুনে নিন। এই যে পাপ মোচনী একাদশী, পাপ মোচনী একাদশী সম্বন্ধে অর্জুন কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করছে, সখা এই যে পাপ মোচনী একাদশী, এই একাদশীর মাহাত্ম্যটা কি? এই একাদশী করলে কি হয় আপনি যদি আমাকে একটু বলেন। তাই সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র বললেন, অর্জুন তুমি জানতে চাও এই একাদশী করলে, এই পাপ মোচনী একাদশী করলে কি হয়, কি ফল পাওয়া যায়? তাই মায়েরা আজ শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, অর্জুন এই পাপ মোচনী একাদশী একদিন করেছিল, তারা কি পাপ থেকে উদ্ধার হয়েছিল তুমি যদি আমার কাছে ভালো করে শোনো তবে তুমি উদ্ধার পাবে, তুমি জানতে পারবে। তাই কি না, একদিন মেধাবী ঋষি, কি কি ঋষি বললাম? মেধাবী ঋষি তপস্যা করছে কোথায়? কুবেরের অরণ্যে। তাই মেধাবী ঋষি তপস্যা করছে আর স্বর্গলোকের অপ্সরারা, স্বর্গলোক থেকে অপ্সরারা ওই সরোবরে এসেছে, ওই অরণ্যে ঘুরতে এসেছে। আর ওই মেধাবী ঋষি, ঋষি তো এত সুন্দর দেখতে, তাই সকল দেবীর মধ্যে এক দেবী মানে অপ্সরা, অপ্সরাটা তো খুব সুন্দর দেখতে হয় নাকি? এই অপ্সরাদের মধ্যে এক অপ্সরা, তার নাম হলো মঞ্জু ঘোষা। কি বললাম? মঞ্জু ঘোষা। তাই ওই মঞ্জু ঘোষা কি করেছে, ওই মেধাবীর রূপ যৌবনে দেখে ওই মঞ্জু ঘোষা পাওয়ার বাসনা হয়, পাওয়ার বাসনা হয়েছে। তাই ঋষি তপস্যা করছে, সরাসরিতেও ভাবে আর ঋষিকে জাগানো যাবে না, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেবে। তাই মঞ্জু ঘোষা কি করছে, বীণা নিয়ে একটু দূরে বীণা বাজাচ্ছে, পায়ের নুপুর ঝমঝম করে বাজাচ্ছে, গান করছে, নৃত্য করছে। তাই যখন মেধাবী ঋষি তাতেও যখন না তপস্যা ভঙ্গ হচ্ছে, এবার কামদেবকে স্মরণ করেছে। আর কামদেবকে যেই না স্মরণ করেছে, যেই না কামদেব বাণী নিক্ষেপ করেছে, অমনি মেধাবী ঋষির তপস্যাটা ভঙ্গ হয়ে গেল। আরে যেই না তপস্যাটা ভঙ্গ হয়েছে, ওই যে মঞ্জু ঘোষার সম্মুখে দাঁড়িয়ে আছে, অমনি ঋষির যেই না ধ্যান ভঙ্গ হয়েছে, হাঁ
গোসার এদিকে এক নয়নে তাকে বলছে, কামে তো জর্জরিত হয়ে গেছে, তাই আর অভিশাপও দিতে পারছে না। তাই মঞ্জু ঘোষা কি করেছে, আমরা নারী, আমরা তো বুঝতে পারি নাকি যে আমার দিকে চাওয়া পাওয়ার বাসনা দেখছে না অভিশাপ দেবে বলে দেখছে। তাই মঞ্জু ঘোষা যেই না বুঝতে পেরেছে, অমনি মেধাবী ঋষিকে আলিঙ্গন করলেন। তাই কি করলেন, এইভাবে ক্রিয়া করতে শুরু করলেন। এইভাবে অনেক দিন কেটে গেছে। আস্তে বাবু, অনেক দিন কেটে গেল। কতদিন? 56 বছর। 56 বছর কেটে গেল। এবার মঞ্জু ঘোষা ভাবলো, অনেক দিন তো হয়ে গেল, আর ভালো লাগছে না, আমি এবার স্বর্গে ফিরে যেতে চাই। তাই কি করলো, মেধাবী ঋষিকে কি করলো, মঞ্জু ঘোষা বলল, আমি আমার স্বর্গ রাজ্যে ফিরে যেতে চাই, আপনি আমাকে মুক্তি দেন। মেধাবী ঋষি বললেন, শোনো, এই তো এসেছে আমার কাছে সন্ধ্যা হলো, এই তো এসেছে আমার কাছে সকাল, এখনো সন্ধ্যা হোক তারপর তুমি ফিরে যাবে। মঞ্জু ঘোষা বেশি কিছু জোর করতে পারছে না। কেন না, ঋষি যদি বাই চান্স আমাকে অভিশাপ দিয়ে দেয়, তাহলে আমি ভস্ম হয়ে যাব, আমাকে কি না কি অভিশাপ দিয়ে দিবে, তবে আমার কি হবে। তাই মঞ্জু ঘোষা কি করলো, মা বেশি কিছু বলতে পারলো না। আবার কয়েকটা দিন চলে গেল। আবার বললেন যে ঋষি, তুমি আমায় মুক্তি দাও, আমি আমার গন্তব্যস্থানে যেতে চাই, আমি আমার স্বর্গরাজ্যে ফিরে যেতে চাই, আমাকে মুক্তি দিন। বলে, শোনো, আমার এখনো সময় হয়নি, আমার সময় হোক তোমাকে মুক্তি দিয়ে দেব। মঞ্জু ঘোষা ভাবলে এভাবে হবে না, তাহলে প্রকৃত সত্যটা আমাকে বলতে হবে। সঙ্গে সঙ্গে বললেন যে ঋষি, তুমি আমার সঙ্গে এই জীবনটা 56 বছর 9 মাস 3 দিন অতিক্রম করে দিয়েছো। কি বলে, কি বলে, ওরা পাপিনী, দুরাচারী, কুলাঙ্গার, আমার সাধনার জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। আমার 56টা বছর তুমি আমার শ্রীহরি থেকে বঞ্চিত করে দিয়েছো। তোমার এত বড় স্পর্ধা, যাও, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পিশাচিনী হয়ে যাও। কি অভিশাপ দিল, তুমি পিশাচিনী হয়ে যাবে। পিশাচিনী মানে কি, ভূত। যেই না বলেছে অমনি পিশাচিনী হয়ে গেল। এইবার কাঁদছে মঞ্জু ঘোষে, কি হবে, আমি পিশাচিনী থেকে কি করে উদ্ধার হব। মেধাবী ঋষি ভাবলো, আমিও তো পাপ করেছি, আমিও তো পাপ করেছি, কেন 56 বছরটা আমি এইভাবে নষ্ট করে দিয়েছি আমার সাধনার জীবনটাকে, কি করব। এই মেধাবী ঋষির গুরুদেব ছিল লভস, চবন, নিতাই গৌর হরি বল, চবন ঋষি। তাই চবন ঋষি কি করেছে, বলেন, বেশ, তুমিও পাপ করেছো আর মঞ্জু ঘোষাও পাপ করেছে, তবে তোমাদের এই পাপ থেকে উদ্ধার হতে পারবে একটাই দিনে, সেটা হলো পাপমোচনী। যদি একাদশী তোমরা করো, তাহলে তোমাদের সমস্ত পাপ হতে তোমরা উদ্ধার হয়ে যাবে। কি বললেন, এই পাপমোচনীয় যদি একাদশী করো, তোমাদের সকল পাপ হতে উদ্ধার হয়ে যাবে। তাই দেখুন, তারা পাপ থেকে, তারা অত বড় পাপ করেছে, তারা সেই পাপ থেকে উদ্ধার হয়ে গেল। তাহলে মায়েরা, তাহলে আমরাও যদি ওই পাপমোচনী একাদশী করি, তাহলে আমরাও অনেক পাপ থেকে উদ্ধার হয়ে যাব। হরি হরি বল, হরি। তা মায়েরা, ওই পাপমোচনী একাদশী সবাই মিলে পালন করবেন। তবে মায়েরা, আপনারা সবাই গুরু নাম জপ করেন তো, দীক্ষা টিক্ষা নিয়েছেন তো? কারা কারা নিয়েছেন, দুটো বাহু তুলুন তো। দীক্ষা কারা কারা নিয়েছেন? বাহ, দীক্ষা তো নিয়েছেন, কিন্তু দীক্ষা দেওয়ার সময় গুরুদেব ওই গলাতে কি একটা পরিয়ে দিয়েছিল না? কি মালা? রজনীগন্ধার মালা? কি মালা? তো আছে তো? নিয়েছেন তো? আছে তো না খুলে দিয়েছেন? ওটা আলমারিতে গোছানো গেছে, গলার ভিতরে আছে তো? বাহ, তাহলে সবার আছে তো? আর ওই দিনে ভগবানের নাম কীর্তন করবেন, হাতে তালি দিয়ে সবাই মিলে ভগবানের নাম কীর্তন করবে। তা মায়েরা, তাই মুচুকুন্দকে ভগবান আশীর্বাদ করলেন। মুচুকুন্দ ঘুমোতে চলে যাবে, এমন সময় পেছন করে তাকিয়ে বলছে, প্রভু গো,
আমি তো ঘুমোতে যাচ্ছি। ইহ জগতে তো বদমাস ছেলের কোনো অভাব নাই, তাই অকারণে কেউ যদি আমার ঘুম ভাঙিয়ে দেয়, আপনি আমাকে এই আশীর্বাদ করুন, আমার নয়ন হইতে অগ্নি বাহির হয়ে সে যেন ভূষীভূত হয়ে যায়। আপনি শুধু এইটুকু আশীর্বাদ আমায় করুন। বলে বেশ, আমি তোমায় এই আশীর্বাদ দিলাম, অকারণে কেউ যদি তোমার ঘুমটা ভাঙিয়ে দেয়, তোমার নয়ন হইতে অগ্নি বাহির হয়ে ভূষীভূত হয়ে ছাই হয়ে যাবে। যাও মুচুকুন্দ, তুমি ঘুমোবে যাও। তাই মুচুকুন্দ কি করলো, ওই গন্ধমাদক পর্বতে ঘুমিয়ে পড়লেন। কিন্তু মাগো, হ্যাঁ গো বাবা ঠাকুর, একটা মানুষ কতদিন ঘুমোতে পারে? হ্যাঁ গো ঠাকুমা, 2 দিন, 2 দিন, 3 দিন, এই যখন 4 দিন হয়ে যাবে, বলো হরি বলো হরি হরি। এই 4 দিন হয়ে যাবে মানে বলো হরি হয়ে যাবে। বলো হরি মানে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এটা বুঝতে কারোর অসুবিধা হবে না। তাই গৌর হরি বল, হরি বল হরি বল। তাই মায়েরা, মুচুকুন্দ একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, পুরো 1 যুগ ঘুমিয়ে গেল। মানে 70 যুগ শেষ, তবু কিন্তু মুচুকুন্দ এর ঘুম আর ভাঙছেন না। 70 যুগের পরে এলো কোন যুগ? 70 পর কোন যুগ? কলি। 70 যুগের পর দাপর। হ্যাঁ হ্যাঁ, ত্রেতা যুগ। ত্রেতা যুগ, ত্রেতা যুগে কোন অবতার ভগবানের? রামচন্দ্র অবতার। তাই ত্রেতা যুগ শেষ, তবু কিন্তু মুচুকুন্দের ঘুম আর ভাঙছে না। ত্রেতা যুগের পরে এলো কোন যুগ? দাপর যুগ। আর এই দাপর যুগে ভগবানের কোন অবতার? শ্রীকৃষ্ণচন্দ্র অবতার। তাই এই কংস, মানে দাপর যুগে তো কংস, কংসের অত্যাচারে দেব দত্ত যক্ষ কিন্ন সমস্ত অস্থির হয়ে উঠছে। কেন না, কংস নিজেই রাজা বলে ঘোষণা করেছে, তাই কোনো দেবতার পুজো করতে দিচ্ছে না। যে ঘরে হরিনাম হচ্ছে ওই ঘরে পুড়িয়ে দিচ্ছে, যে হাত দিয়ে হরিচরণে পুজো করছে ওই হাতগুলোকে কেটে দিচ্ছে। তাই কংস অত্যাচার করতে 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 কংসের অত্যাচারের কলসিটা পুরো ভরে গেল। আর যখন কলসি ভরে গেল, অত্যাচারের কলসি যখন ভরে গেল, ওই কংসের কারাগারের মধ্যে, কংসের বনের গর্ভের মধ্যে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আর যেই না আবির্ভূত হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান বলেন, পিতা আজ আমায় মস্তকে নাও, আর মস্তকে নয়ে তুমি নন্দালয়ে রেখে এসো। সঙ্গে সঙ্গে তাই কি করলেন, ভগবানকে নয়ে নন্দালয়ে রেখে এলেন। আর নন্দালয়ে রেখে এসে একটা কন্যা সন্তানকে নিয়ে এলেন। আর কন্যা সন্তানটাকে যখনই কংস আছাড় মেরে মারতে যাবে, অমনি শূন্য আকাশে উঠতে উঠতে বলছে, ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। ওগো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তাই কংস চিৎকার করে বললেন, কে নিয়ে গেল? কার এত বড় সাহস যে আমার শত্রুকে আমার হাতের মুঠো থেকে নিয়ে চলে গেল? তাই ভাবতে ভাবতে হয়ে গেল 6 দিন। আর ওই 6 দিনে একজনকে পাঠিয়েছিল, কাকি গো মা, একজনকে পাঠিয়েছিল মাত্র 6 দিন। আর ওই 6 দিনই একজন রাক্ষসীকে হত্যা করেছিল। কোন রাক্ষসী মা? হ্যাঁ, পুতনা রাক্ষসীকে। তাই পুতনা রাক্ষসীকে হত্যা করলেন। পুতনাকে দিয়ে যখন কৃষ্ণকে মারতে পারছেন না, এবার কংস কত অসুরকে দিয়ে পাঠিয়েছেন, অগাসুর বঘাসুর কত অসুরকে পাঠিয়েছে। এবার কাউকে দিয়ে যখন মারতে না পারছে, এবার কংস কি করেছে, নিজের বাড়িতে ডেকেছে। আর নিজের বাড়িতে ডেকে মল্লযুদ্ধের ব্যবস্থা করেছে। মল্লযুদ্ধ মানে হাতাহাতি যুদ্ধ। তাই যেই না কংস মল্লযুদ্ধের ব্যবস্থা রেখেছে, আর নিমন্ত্রণ পেয়ে কৃষ্ণ যখন মামার বাড়িতে এসেছে,
আর কৃষ্ণ দেখলো কি মামার বাড়িতে ভালো মন্দ খাওয়াবে কি, ও মা মামার বাড়িতে তো যুদ্ধের ব্যবস্থা, তাই কংসে কি করেছে বড় বড় তাবড় তাবড় বীরদেরকে যে যুদ্ধ করাচ্ছে, আর এদিকে সকলকে হারিয়ে দিচ্ছে। তাই কংস রেগে গিয়ে তিনি কি করলেন না, তিনি নিজেই যুদ্ধক্ষেত্রে নেমে পড়লেন। আর যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে কি করছে, কংসের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ হচ্ছে। তাই যুদ্ধ হতে 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 কৃষ্ণ যেই না কংসের মাথায় এক মুস্তাঘাতে মেরেছে, অমনি কংসের দেহটা মাটিতে ধরাম করে পড়ে গেল। আরে যেই না পড়ে গেল, কংসের প্রাণবায়ু চলে গেল। আরে যেই না কংসের প্রাণবায়ু চলে গেল, জনিতাই হরে কৃষ্ণ। যে যে দণ্ডি কাটবেন পুরোহিত মশাই ডাকছেন, আপনারা এক এক করে দণ্ডি কাটবেন, চলে যান। এখানে কেউ আছেন দণ্ডি কাটার? আছেন? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। তাই দেখুন, কংস যখনই মারা গেল, কংসের দুইজন পত্নী ছিলেন, তারা অস্থি আর প্রাপ্তি, তারা কি করলো না, তারা কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে গিয়েছে। আর বাপের বাড়িতে গিয়ে পিতাকে ডাকলেন, পিতা ওই কৃষ্ণ তোমার জামাতাকে হত্যা করেছে পিতা, আমাদের স্বামীকে হত্যা করেছে এই কৃষ্ণ, তুমি প্রতিশোধ নাও পিতা, তুমি প্রতিশোধ নাও। তাই জরাসন্ধ কি করলেন, রেগে গিয়ে 23 অক্ষয় সেনাকে নিয়ে গেলেন। বাবা 23 অক্ষয় সেনাকে নিয়ে গেলেন ঠিকই কথা, কিন্তু কৃষ্ণকে কেউ মারতে পারলেন না। ওই 23 অক্ষয় সেনারই প্রাণ হারিয়ে গেল। এরপরেও 11 নয় 17 বার যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু 17 বারই পরাজিত হয়েছে। তাই নারদমুনি ভাবলেন, এইভাবে যদি যুদ্ধ হতে থাকে তবে হবে না, তবে এই যুদ্ধটাকে একটু বড় করে লাগাতে হবে। তাই কি করলেন, জরাসন্ধর বন্ধু হলো কালা যবন, তাই কালে যবনের কাছে আজকে নারদমুনি যাচ্ছে। এত কো বলিয়া নারদ চলিতে লাগিল, কালে যবনের কাছে আসি উপনীত হলো, ওগো উপনীত হলো, ওগো উপনীত হলো। প্রণামে জানাই করে ও হে নরপতি, তোমার বন্ধুর যাহারা সন্ধ্যের হলো যে দুর্গতি, ওগো হলো যে দুর্গতি, ওগো হলো যে দুর্গতি। নারদের কথা শুনে যবনে পৌঁছে বারে বাবা, জরাসন্ধের কি হইল বলো না আমার, ওগো বলো না আমার, ওগো বলো না আমার। কংসের মৃত্যুর প্রতিশোধে আঠেরো বার যে যুদ্ধ হলো, প্রতিবার কৃষ্ণের নিকটে পরাজিত হলো, ওগো পরাজিত হলো, ওগো পরাজিত হলো। নহবে ধরাধা বাহু তুলে করুণা, গাও হরে কৃষ্ণ হরে রাম, ও দুটি বাহু তুলে করুণা, গাও হরে কৃষ্ণ হরে রাম, হরি বল।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হাই তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও দুটি বাহু তুলে করো না ও গাও হরে কৃষ্ণ হরে রাম দুটি বাহু তুলে করো না গাও হরে কৃষ্ণ হরে রাম ও দুটি বাহু তুলে করো না গাও হরে কৃষ্ণ হরে রাম গাও হরে কৃষ্ণ হরে রাম গাও হরে কৃষ্ণ হরে রাম জনিতাই জয় গৌর হরি। তাই মায়েরা মুচুকুন্দকে ভগবান আজকে দীক্ষা দিচ্ছে ওগো আজ থেকে তোর করনে ওগো মন্ত্র কইলাম প্রহদান আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান সারক্ষরে সারনাম হবে বিদ্যমান সারক্ষরে সারনাম হবে বেদমান ওগো সারক্ষরে সারনাম হবে বিদ্যমান সারক্ষরে সারনাম হবে বেদমান আজ থেকে তোর করনে মন্ত্র কইলাম প্রদান আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান আজ থেকে তোর করণে মন্ত্র কইলাম প্রদান আজ থেকে তোর করনে মন্ত্র কইলাম প্রদান ওগো মন্ত্র কইলাম দান হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ না ও দুটি বাহু তুলে করো না গাও উলুধ্বনি দিচ্ছে উলুধ্বনি দিচ্ছে না কাঞ্চি কিছু বুঝতে পারছি না গো মা উলুধ্বনি দিচ্ছে কিন্তু দেওয়ার মতন দিন হ্যাঁ বেরোচ্ছে মানে শীতে তো আস্তে 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 তবে একটা কথা বলি এই যে আপনাদের এই দিকের মায়েরা এত সুন্দর উলুধ্বনি দিতে জানেন আমার কিন্তু পূর্ব মেদিনীপুরের মায়েরাকে যত বলি ওই উলুধ্বনিটা পারে না করে না মোটেই পারে না হরিধ্বনি পারে কিন্তু উলুধ্বনি মোটেই দিতে পারে না কিন্তু আপনাদের এদিকে ঐতিহ্য আছে আপনাদের মতন মায়েরা কিন্তু খুব সুন্দর উলুধ্বনি দেয় তাই মায়েরা লক্ষ্মী মায়েরা আমার ভালো মা একটু কই উলুধ্বনি দিন তো নিতাই গৌর হরি বল ও দুটি বাহু তুলে করো না সবাই মিলে বাহু তুলে
ও গাও হরে কৃষ্ণ হরে রাম। হরি হরি ও দুটি বাহু আর গাইবো হ্যাঁ না কমিটি বাবা ঠাকুর আপনাদেরকে সবাইকে বলছি রাসের দর নিয়ে আসুন, আমি নেমে পড়বো আসর দিয়ে। আর থাকবো তো 20 মিনিট, এই 20 মিনিট কি আনন্দ করে হবে না? হ্যাঁ আপনাদেরকে তো জেগে থাকতে হবে নাকি? নিতিয়ে পড়লে কি করে হবে? তাই সবাই মিলে দুটি বাহু তুলে ও দাদু ঠান্ডা খুব, দাদু ঠান্ডা খুব লাগে না তো? আরে আপনাকে কি ঠান্ডা লাগবে? এই তো সবে 12-13, এত তাদের ঠান্ডা লাগলে হবে না। তাই চলুন দুটি বাহু তুলে ও দুটি বাহু তুলে কারো না ও গাও হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে করো না গো হরে কৃষ্ণ হরে রাম। মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে,